দাজ্জালের প্রাথমিক পরিচিতি। দাজ্জালের পরিচয়। দাজ্জাল হযরত আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকে একজন সন্তান। দাজ্জাল একজন মানুষ। মহান আল্লাহ তাকে এমন সব ক্ষমতা দান করেছেন যা অন্য কোনো মানুষকে দান করেননি। আল্লাহ তাআলা তাকে মুমিনদের ঈমানের পরীক্ষার জন্য সবিশেষ শক্তি ও ক্ষমতা দান করেছেন। আল্লাহ তাআলা তাকে জোরপূর্বক মুমিনদের ঈমান কেড়ে নেয়ার ক্ষমতা দেননি, বরং তাকে দান করেছেন অমানবিক শক্তি ও ক্ষমতা। সে তার সে সকল শক্তিকে ব্যবহার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, চিত্ত প্রফুল্ল করবে এবং সাধারণ ঈমান বিশিষ্ট মুমিনদের গোলকধাঁধা এবং সংশয়ে ফেলে কুফরে লিপ্ত করবে। ফলে মানুষ জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে প্রবৃত্তির তাড়নায় কিংবা সংশয়গ্রস্ত হয়ে তার বিছানো জালে পা দিয়ে ফেঁসে যাবে। তার ফিতনা ইবলিসের ফিতনা সাদৃশ্য। আর আল্লাহ তো বলেই দিয়েছেন, আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব ক্ষমতা নেই। তাদের তত্ত্বাবধান রক্ষণাবেক্ষণের জন্য তোমার প্রতিপালকই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাজ্জালের আকৃতি প্রকৃতি, তার চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলীকে সম্পর্কে অবহিত করেছেন। তিনি আমাদেরকে দাজ্জালের অনুসরণ করা থেকে বারণ করেছেন, কারণ যারা তার অনুসারী হবে তারা গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেলবে এবং উম্মতে মুহাম্মাদের তালিকা থেকে নিজেদের নাম মুছে ফেলবে। তাই আমরা যখন দাজ্জালকে চিনব এবং তার সম্পর্কে সবিস্তারে জানব, তখন প্রত্যাশা রয়েছে যে মহান আল্লাহ আমাদেরকে তার অনিষ্ট থেকে হেফাজত করবেন। সুপ্রিয় বন্ধুরা, দাজ্জালের পরিচিতি এবং দাজ্জালের বিবরণের ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না শুনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দাজ্জালের নাম। দাজ্জালকে আল মাসিহুদ দাজ্জাল বলা হয়ে থাকে। ঈসা আলাইহিস সালামকেও মাসিহুদ বলা হয়। হাদিসের শব্দ অনুসারে দাজ্জাল হল মাসিহুদ দালালাহ তথা গোমরাহির মাসি। এর থেকে অনুমেয় যে ঈসা আলাইহিস সালাম হলেন মাসিহুল হুদা তথা হিদায়াতের মাসি। দুজনকে বিবেচনায় মাসিহ নামে নামকরণ করা হয়েছে। শুধু মাসিহ শব্দ বলা হলে এর দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে ঈসা আলাইহিস সালাম, আর যখন এর দ্বারা দাজ্জাল উদ্দেশ্য নেওয়া হয় তখন এর সাথে দাজ্জাল শব্দ যুক্ত করে আল মাসিহুদ দাজ্জাল বলা হয়ে থাকে। মাসিহ শব্দটি আল মাসহু ক্রিয়ামূল থেকে উচ্চারিত, যার অর্থ হল মুছে দেয়া। ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কারণ তিনি যখন ব্যাধিগ্রস্তদের গায়ে হাত বুলিয়ে দিতেন, তাদেরকে নিজ হাত দ্বারা মুছে দিতেন, তখন মহান আল্লাহর অনুগ্রহে তারা সুস্থ হয়ে উঠত। কিংবা এর কারণ হলো তিনি তার পা দিয়ে সারা পৃথিবী মারাতেন, অর্থাৎ সমগ্র পৃথিবী জুড়ে ছিল তার বিচরণ। দাজ্জালকে মাসিহ বলা হয় যেহেতু তার নাম ও তার বাম চোখটি থাকবে মোসা, অর্থাৎ বাম চোখের জায়গাটিতে কোনো চোখই থাকবে না। চেহারার বাম পাশটি থাকবে চোখ এবং ভ্রু মুক্ত, যেন সেখান থেকে চোখ এবং ভ্রু মুছে দেওয়া হয়েছে। ফলে সে হবে কানা, সে শুধু তার এক চোখ ডান চোখ দ্বারাই দেখে। ঠিক তেমনি তার ডান চোখটিও হবে ত্রুটিপূর্ণ, দেখতে মনে হবে আঙ্গুরের মতো, যেন তা কোঠর থেকে বেরিয়ে এসেছে। দাজ্জাল শব্দটি এসেছে আর দাজলু ক্রিয়ামূল থেকে। এর শাব্দিক অর্থ হল ঢেকে দেয়া, যেহেতু সে মিথ্যার দ্বারা সত্যকে ঢেকে দেবে। ধোকা দেয়া, বিভ্রান্ত করা, যেহেতু সে মানবজাতিকে ধোকা দেবে এবং বিভ্রান্ত করবে। ফন্দি করা, যেহেতু সে ইসলাম ও মুসলিম উম্মহের বিরুদ্ধে রকমারি ফন্দি করবে। মিথ্যার চূড়ান্ত স্তরকে আর দাজলু শব্দে অভিহিত করা হয়, অর্থাৎ দাজ্জাল হবে চরম ধোকাবাজ, ডাহা মিথ্যুক এবং কৌশলী ফন্দিবাজ। দাগাবাজি এবং ফেরেববাজিতে তার তুলনা শুধু সেই। দাজ্জাল শব্দটির বহুবচন হল দাজ্জালুনা এবং দাজাজিলা। এর বহুবচনের প্রয়োজন এজন্য যে দাজ্জাল সে একাই নয়, বরং দাজ্জাল রয়েছে আরও অনেক, তবে সে হলো সবচেয়ে বড় এবং সর্বশেষ দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না এ যাবৎ না ৩০ জন চরম মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে, যাদের প্রত্যেকেই আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যাচার করবে। সুপ্রিয় বন্ধুরা, এ পর্যন্ত অসংখ্য দাজ্জালেরই আত্মপ্রকাশ ঘটেছে, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যাচার করেছে, যারা মিথ্যা নবুয়তের দাবি করেছে, যেমন মুসাইলামা কাজ্জাব, আসওয়াদ আনসি,
তালিহা আল আসাদি, মুখতার আস সাখাফি, সাজ্জাহ গোলাম আহমদ কাদিয়ানি। লা আন্নাহুমান্না আল মাসিহুদ দাজ্জাল, সে শুধু মিথ্যা নবুয়তেরই দাবি করবে না, বরং সে নিজেকে রাব্বুল আলামিন বলে ঘোষণা দেবে। স্বতন্ত্র অধ্যায়ে আমরা এ বিষয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে দাজ্জালের আত্মপ্রকাশ সর্বপ্রথম প্রকাশিত আলামত। কিয়ামতের আলামতগুলো মোট ৩ ধরনের: ছোট, মাঝারি এবং বড়। কিয়ামতের বড় আলামত হলো 10টি। এর মধ্যে থেকে দাজ্জালের বহিঃপ্রকাশ হলো সর্বপ্রথম আলামত। একদল বিদগ্ধ আলিমের ভাষ্য হলো পশ্চিম থেকে সূর্যোদয়ের আলামতটি হলো বড় 10টি আলামতের মধ্যে সর্বপ্রথম। এক্ষেত্রে তাদের দলিল হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিস। নিঃসন্দেহে প্রকাশিত হবার দিক থেকে প্রথম আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় এবং মানবজাতির উপর পূর্বাহে দাব্বাতুল আর্দ নামক একটি জন্তুর আত্মপ্রকাশ ঘটা। এ দুটির যে কোনো একটি আগে এবং অপরটি এর অব্যাহতির পরে প্রকাশিত হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর আমার মনে হয় তার বক্তব্যের মধ্যে পশ্চিম দিক থেকে সূর্য উদয়টাই প্রথমে প্রকাশিত হবার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে তাদের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। এবং বাস্তবতা হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে আরও 3টি বড় আলামত প্রকাশিত হবে: দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ। এর কতক কারণ হলো এরকম: যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যেদিন তোমার রবের কতক নিদর্শন এসে যাবে সেদিন এমন ব্যক্তির ঈমান তার কোনো কাজে আসবে না, যে পূর্বে ঈমান আনেনি কিংবা নিজ ঈমানের সাথে কোনো সৎকর্ম অর্জন করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াতের ব্যাখ্যায় বলেন, পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। লোকেরা যখন তা দেখবে তখন পৃথিবীর সকলে ঈমান আনবে, আর সেটি হচ্ছে এমন সময় যখন পূর্বে ঈমান আনেনি এমন ব্যক্তি ঈমান আর কোনো কাজে আসবে না। অথচ সর্বজনীন স্বীকৃতি যে ঈসা আলাইহিস সালাম ঊর্ধ্বাকাশ থেকে অবতরণের পর মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করবেন এবং খ্রিস্টানদেরকে অনেকে তার দাওয়াতে ঈমান আনয়ন করবেন। আল্লাহ তাআলা বলেন, কিতাবীদের মধ্যে এমন কেউ নেই যে নিজ মৃত্যুর আগে ঈসার প্রতি ঈমান আনবে না, আর কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে। অথচ এই ঘটনা যদি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবার পরে হয়ে যায় তাহলে তো কারো ঈমান কোনো কাজেই আসবে না। এজন্য হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দাজ্জালের অবস্থানের সময়কাল ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করা পর্যন্ত। এরপর ঈসা আলাইহিস সালামের অবস্থানের সময়কাল এবং ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ এবং সবগুলোই পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের পরে অগ্রগতি হবে। সকল বর্ণনা একত্রিত করলে যে অভিমত অগ্রাধিকারপ্রাপ্ত হয় তা হল দাজ্জালের আত্মপ্রকাশ সে সকল বড় আলামতসমূহের মধ্যে প্রথম, যা পৃথিবীর বড় অংশের সার্বিক অবস্থা পরিবর্তনের নির্দেশক। আর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার যে সকল বড় আলামতসমূহের মধ্যে প্রথম বা উপরস্থ পৃথিবীর বিবর্তনের নির্দেশক কিয়ামত অনুষ্ঠিত হওয়ার মাধ্যম এবং পরিসমাপ্তি ঘটবে। ইমাম বাইহাকি তার আল বাসু আন নশুর গ্রন্থে বলেন, হালিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন সর্বপ্রথম আলামত হলো দাজ্জাল। এরপর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণ, কেননা পশ্চিম দিক থেকে সূর্যোদয় যদি ঈসা আলাইহিস সালামের অবতরণের পূর্বে হয় তাহলে তার সময়কাল ঈমান আনয়ন করা আর কুফফার গোষ্ঠীর কোনো কাজে আসবে না। কিন্তু বাস্তবতা হলো সে সময় ঈমান আনয়ন তাদের উপকারে আসবে, কারণ ঈমান আনয়ন করা যদি তাদের কোনো কাজে না আসে তাহলে তাদের মধ্যে থেকে যারা ইসলাম গ্রহণ করবে তাদের ইসলাম গ্রহণের মাধ্যমে দিন একদিনে পরিণত হবে না। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, নিঃসন্দেহে প্রকাশিত হবার দিক থেকে প্রথম আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। এর অর্থ হলো যে সকল আলামত স্বাভাবিক নয় তার মধ্যে থেকে প্রকাশিত প্রথম আলামত হলো এটা। যদিও দাজ্জালের আত্মপ্রকাশ, ঊর্ধ্বাকাশ থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং ইয়াজুজ মাজুজের অধিকাংশ বহিঃপ্রকাশের পূর্বেই সংঘটিত হবে। এই সবগুলোই হলো পরিচিত বিষয়, কেননা তারা সকলেই মানুষ। তাদের অনুরূপ আকৃতি বিশিষ্ট জিনিসকে মানবচক্ষু পূর্ব থেকেই দেখে আসছে। আর পশ্চিম দিক থেকে সূর্যের উদয় তার স্বাভাবিক রীতি এবং আকাশের নিদর্শনসমূহের সম্পূর্ণ খেলাফ। দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ এবং ঊর্ধ্বাকাশ থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণের ঘটনা আবশ্যিকভাবে সূর্য পশ্চিমাকাশ থেকে উদিত হওয়ার পূর্বেই সংঘটিত হতে হবে, কারণ
দাজ্জালের হত্যা এবং ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে 7 বছর জীবনযাপন করবেন, যেমনি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, কিংবা 40 বছর জীবনযাপন করবেন, যেমনটি সুনানে আবি দাউদ গ্রন্থে সহিহ সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। এসবের পর প্রথম সেই আলামত প্রকাশ পাবে যার প্রকাশের অব্যাহতির পরেই পর্যায়ক্রমে অন্য সকল আলামত প্রকাশ পাবে এবং কিছুকালের মাঝেই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিদর্শনসমূহ যেন একটি সুতায় বিন্যস্ত দানা। যদি দানা ছিঁড়ে ফেলা হয় তাহলে একটি দানা অপর দানার অনুগামী হয় এবং দ্রুতই পতিত হয়। আবু আলী রহমতুল্লাহ আলাই এর আল মুসনাদ গ্রন্থে মুরসাল বর্ণনায় এসে এ সকল নির্দেশনাগুলি 6 মাসে প্রকাশিত হবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে 8 মাসে। সুতরাং এই দুই ধরনের বর্ণমালার মাঝে সমন্বয় পন্থাই হল এই সিদ্ধান্তে উপনীত হওয়া যে দাজ্জালের নিহত হওয়া এবং ইয়াজুজ মাজুজ ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর ঈসা আলাইসাল্লাম সুদীর্ঘ সময় মুসলমানদের মাঝে অবস্থান করবেন এবং এ সময় তিনি কি কি মহান ব্রত পালন করবে তা স্বতন্ত্র অধ্যায়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তার তিরোধানের পর কোনো এক সময়ে পশ্চিমাকাশ থেকে সূর্য উদিত হবে এবং এরপর খুব অল্প সময়ের মধ্যে সুতার দানা ঝরার মতো সবগুলো আলামত প্রকাশিত হবে। এই ব্যাখ্যা ছাড়া সকল বিপরীতমুখী বর্ণনার মাঝে সমন্বয় সাধন করা দুরূহ।